الملوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نهايت قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বাকারার 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আজকের জুমা হলো রমজানের প্রথম জুমা। আমরা সকলেই জানি যে রমজান মাস যখন আমাদের সামনে হাজির হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন রমজানের নির্ধারিত কিছু ইবাদতের কথা কোরআনেও বলেছেন, নবীজি হাদিসের মধ্যে তার সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন। যদিও আমার তিলাওয়াতকৃত আয়াতটা হলো পড়ে আল্লাহ তাআলা রমজানের রোজা সম্পর্কে 183 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে অনেকগুলি কথা বলছেন। তো আমি সরাসরি আজকে 85 নম্বর আয়াত তিলাওয়াত করার আমার বিশেষ একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, রমজান মাস এটা অত্যন্ত দামি মাস। রমজান মাস এত দামি, এই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। রমজানের চাঁদ যখন উঠে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকেও আবদ্ধ করে দেন। এত দামি এই মাসটা হওয়ার কারণটা কি? এই কারণ সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে আমি আয়াতটা তিলাওয়াত করেছি সরাসরি 85 নম্বর, 82 এবং 83 নম্বর, 84 এই আয়াতের কথাগুলি আমরা যদি পরের জুমায় বুঝি তাহলে আমাদের জন্য আরো সহজ হবে বিষয়টা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি রমজানকে দামি করার একটাই কারণ যে এই রমজান আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমিও যদি আমার রমজানকে দামি বানাতে চাই, আমিও যদি এই মাসের পূর্ণ ইবাদত করার যোগ্যতা অর্জন করতে চাই, আমাকেও কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। বাস্তবতা দেখেন, কোরআন শরীফের মধ্যে কাপড় দিয়ে গিলাফ লাগানো হয়। আপনারা কি ভাষাটা বুঝছেন? কোরআন শরীফের মধ্যে কাপড় দিয়ে উপরে কভার লাগানো হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় এটাকে গিলাফ বলা হয়। গিলাফ যদি লাগায়, গিলাফের কাপড়টা কিন্তু 500 টাকা গজের টরে কাপড় হয় না, বাজারের একেবারে নিম্নমানের একটা কাপড় আমরা কিনি। এটা দিয়েও যদি গিলাফ বানানো হয়, পাগল ছাড়া কোনো মানুষের যদি বুদ্ধি থাকে, কোনো কারণে যদি তার পায়ে লাগে, তিনি কিন্তু এটাকে ওটায় চুমো খায়, ঠিক না? তাহলে এই নিম্নমানের কাপড়টার এত মূল্য কেন হলো? কারণ এই কাপড়টা কোরআনের সাথে লেগে থাকে। প্রক্ষান্তরে আমার বাবার জামাও যদি আমার পায়ে লাগে, আমি কিন্তু এটারে চুমো খাই না। তাহলে দেখা গেল কোরআনের কারণেই এই নিম্নমানের কাপড়ের মূল্য অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন যে এই রমজানকে আমি দামি করার একটা কারণ এই মাসে আমি কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। তাহলে এখন তো প্রশ্ন থেকে যায়, আমরা হাদিসের দ্বারাই বুঝতে পারছি যে কোরআন শরীফ আমাদের নবীজির কাছে 23 বছর সময়ে নাজিল হয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি রমজানে কোরআন নাজিল করছি, তো 23 বছর গেল কোথায়? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার সুন্দর কয়েকটা জবাব দিয়েছেন। এর মধ্যে প্রসিদ্ধ যে জবাব, এটা হলো আসমানে আল্লাহ প্রথম আকাশে লোহে মাহফুজ থেকে সমস্ত কোরআন একসাথে প্রথম এই রমজানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে অল্প অল্প করে আয়াত জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে নিয়ে আসা হতো। এখন আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। কোরআনে কারীম আর তাফসীর যদি আমি দেখি, যে জিনিসটা আমরা দেখতে পাই, আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপরে যে রোজাকে ফরজ করছেন, কয়েকটা ধাপে রোজা আসছে। নবীজির একজন সাহাবী আবু যর গিফারি থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী আমাকে বলছেন, আবু যর তুমি যদি রোজা রাখতে চাও, কারণ অতীতের সমস্ত নবী রাসূলগণ রোজা রাখছেন। কেন রোজা রাখছেন? রোজাই একমাত্র ইবাদত, যে ইবাদত আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, আল্লাহ তাআলা এই কথাটা শোনাইছেন, হাদিসে কুদসি এটা, যে নবীজি বলেন
যে জিবরাইল আমাকে শোনাইছেন যে as-sawmu li wa ana ajzi bi, কেউ যদি রোজা রাখে আমার জন্য তার প্রতিদান আমি নিজে হয়ে যাই তার জন্য। সুবহানাল্লাহ। আপনি নামাজ আদায় করলে আপনার কতদূর লাভ হবে এটা নির্ধারিত, আপনি যাকাত দিলে আপনার কতটুকু লাভ হবে এটা নির্ধারিত, আপনি সদকা করলে কতদূর লাভ হবে এটা নির্ধারিত, প্রতিটা ইবাদত করলে কতদূর লাভ হয়, না করলে কি ক্ষতি হয় এটা নির্ধারিত। অথচ রোজা এমন একটা ইবাদত, এই রোজা যদি কেউ রাখে এটার ফজিলত কোনো নির্ধারিত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এটা আমি নিজে দিব। কেন? যে এই রোজাটা সে আমার জন্য রাখছে। এখন প্রশ্ন থেকে যায় যে রোজা যে আল্লাহর জন্য রাখছি, তো নামাজ তো আমরা আল্লাহর জন্যই পড়ি, তাই না? নামাজ আল্লাহর জন্য পড়ি না? কয় নামাজ তো আল্লাহর জন্য পড়ি, তো সদকাও তো আল্লাহর জন্যই করি। তো ওই ইবাদতগুলির ভিতরে দুনিয়াবি কিছু লাভও থাকে, ওই ইবাদতগুলির ভিতরে দুনিয়ার কিছু হিসাব নিকাশও আছে। মজার একটা গল্প আমার খুব মনে হয়েছে, কিন্তু আমি এটা বলবো না এখন, বিশেষ কিছু কারণে আমি কথাটা বলবো না। তো না বললে আমি আপনাকে যেটা বলতেছি শুনেন, যে আপনার সমস্ত ইবাদত আল্লাহর জন্য হয় না, কিছু কিছু ইবাদত মানুষ লোক দেখানোর জন্য করে। যেমন মনে করেন কামার বংশের কোনো এক লোক মোল্লাবাড়ির বিয়া করছে, এখন সে বিয়ে করার কারণে শ্বশুর বাড়িতে গেছে, যায় দেখে এই বাড়ির সবাই নামাজ পড়ে। এখন যদি সে নামাজে না যায় তাহলে সে লজ্জিত, বুঝুক আর না বুঝুক, উজু করুক আর না করুক, যে কোনো মূল্যে সে মসজিদে যাইতে রাজি, কারণ তার ইজ্জত বাঁচাইতে হবে। এখন বিবাহে দিবে মেয়েকে, সমাজে হজ করে আইসে, লোকটা মোটামুটি চলতে ফিরতে ভালো, এখন যদি নামাজ না পড়ে মানুষে তারে খারাপ কইব। উজু সারা হোক আর উজু সহই হোক, যে কোনো মূল্যে সে মসজিদে ঢুকে। অর্থাৎ নামাজ যদিও আদায় করে তার ভিতরে তার দুনিয়ার অনেক হিসাব নিকাশ থাকে, কিন্তু রোজা একমাত্র ইবাদত যার মধ্যে দুনিয়ার কোনো হিসাব নাই। আপনি পানি খাওয়ার জন্য দরজা বন্ধ করেও খাইতে পারেন, দরজা বন্ধ করলে কিচেন রুমে ঢুকলে দেখেন বড় বড় কলা আপনার দিকে ছায়া রয়েছে, এরপরও আপনি খান না। কেন? আল্লাহ নিষেধ করছেন। কথা বলুন, আল্লাহ নিষেধ করছেন না? আপনি দুনিয়ার কোথাও পানি খেতে পারলেন না, পুকুরে ডুব দিয়ে হইলেও তো আপনি পানি খাইতে পারেন, ওখানে গিয়েও আপনি সতর্ক, না জানি আমার মুখ দিয়ে এবং নাক দিয়ে যেন কোনো পানি ঢুকে না যায়। তাহলে এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলেন একটা মাত্র ইবাদত যেটা আল্লাহর জন্য হয়, কাহারও জন্য এখানে কিছু থাকে না। রোজাটা কেবল কার জন্য হয়? আল্লাহর জন্য। আপনি দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই, আগে ছোটবেলায় আমগরে মুরব্বীরা শিখাইতো যে নামাজে দাঁড়াইলে বিছনার একটা দোয়া আছে। দোয়াটা কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলে নামাজের মুসল্লার দোয়া। তো মূলত নামাজের মুসল্লার কোনো দোয়া নাই। আপনি ওখানে দাঁড়াইলেন তো আপনি পড়লেন, আল্লাহকে বললেন যে রব, আমি আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত আমি কার জন্য করতেছি? তোমার জন্যে। তোমার জন্যে আমার সব কিছু। এই যে একটা মনোনিবেশ করার জন্য আপনি ওখানে দাঁড়ায়া এই দোয়াটা পড়তেন। এটা কিন্তু পড়া কোনো লাজিম না, নামাজের মুসল্লার কোনো দোয়াও নাই। তো এই আয়াতের মর্ম কথাটা হলো এরকম যে আমি নামাজের প্রস্তুতি নেওয়ার আগে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, আমার নামাজ, আমার যত ইবাদত আছে সবগুলি কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু রোজার ক্ষেত্রে এইগুলি কিছুই বলতে হয় না, আপনি শুধু রোজাটা রেখে দিয়েছেন। আল্লাহ কয় এই রোজাদারের জন্য আমি তার, এর ফজিলত কি এটা আমি বলবো না, কারণ যখন দিব আমি দিব। সুবহানাল্লাহ। আরো মজার কথা হলো, আপনি দেখেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফে নবীজি লম্বা চড়া একটা হাদিসের ব্যাখ্যায় একেবারে সংক্ষেপ করে শোনাচ্ছি। রসুল বলেন রোজাদারের আনন্দ দুই বেলা হয়, দুইটা সময় হয়। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আমি যেদিন তাকে প্রতিদান দিব। আরেক বর্ণনায় আসছে ঈদের নামাজে যখন হাজির হইব। এবার তো আমরা দেখি যে যে রোজা রাখে না হে ঈদগার মাঠে সবার আগে যায়, কিন্তু গেলেও তার এই আনন্দ নাই, কারণ সুরের মতো বয়ে থাকে। আরো কয়েক বেটা হেরে দেখছে বেটা যে রোজা রাখছে না, যদি কারণে কয় যে তুই যে রোজা রাখছস না এটা কিন্তু আমি জানি, তো লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। আর রোজাদার ছাড়া যে কোনো মানুষ আপনার ইফতারি অনুষ্ঠানে আয়া বসক, কিন্তু আপনি যে আনন্দটা পাবেন কোশ্চিন কালেও সেই আনন্দটা পাবে না।
কারণ রোজাদারের ইফতারের যে স্বাদটা আছে এটাই তো তার থাকে না। এই স্বাদটা তো আর টাকা দিয়ে বানানো যায় না। স্বাদটা কি টাকা দিয়ে বানানো যায়? ও আধা ঘন্টা আগে খাইছে ডালের বড়া, খাইতে খাইতে আমনের লোকে বসে, যতই সে আপনার সাথে বসো, কিন্তু আপনি যে স্বাদ পাবেন, আপনি যে আনন্দটা অনুভব করবেন, আপনি যে আনন্দটা এখানে পাবেন, আল্লাহর রসুল বলেন এটা কোনো বেরোজগার কোনোদিন পাবে না। রোজাদার এই জন্য পায় কারণ এই সময়ে আল্লাহ তার কি করেন? গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রোজাদার যে কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কি করেন? কবুল করে ফেলান, সাথে সাথে কবুল করেন। এই জন্য রসুল বলেন, শোনো, যারা রোজা রাখে আল্লাহর জন্য, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, যেই মানুষটা রোজা রাখে ঈমানের সহিত, এই কথা বিশ্বাস করে রোজা রাখে, আমি যদি রোজা রাখি আমার আল্লাহ ওয়াদা করছেন আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই মানুষটা এই আশায় রোজা রাখে এবং সওয়াবের আশায় রোজাটা রাখে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য তার রোজা হয় না। দুনিয়ার মানুষ জানেও না আমি যে রোজা রাখছি, কারণ দুনিয়ার মানুষকে দেখানোর মতোই কিছুই নাই। বান্দা যখন চিন্তা করে আমার রোজাটা রাখছি আমি আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমি রাখি নাই, কারণ মানুষকে দেখাইতে হলে আমি খাবার বন্ধ করে দিতাম না, ঘরের বেলায় দরজা বন্ধ করেও আমি ভিতরে খাইতে পারতাম। অথচ আমি আল্লাহর জন্য খাবার খাই না, আমার সামনে খাবার রাখা আছে, আমার সামনে হালাল জিনিসগুলি রাখা আছে, কিন্তু রমজান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এটা হালাল থাকে না, ওই মানুষের জন্য এটা হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন, রমজান মাসে দিনের বেলায় তুমি যেমন হালাল বস্তুটা তোমার জন্য হারাম হয়ে যায়, ঠিক দুনিয়ার জমিনে এমন কিছু বস্তু আছে তোমার জন্য হারাম। এটা রমজানের শিক্ষা। যেমন সুদ খাওয়া হালাল, কথা বলেন, কই সুদ খাওয়াও হারাম, ঘুষ খাওয়াও হারাম। এই জন্য আল্লাহর রসুল বলেন তুমি যদি হালাল বস্তু দিয়ে ইফতার করো, এবার এটা একটা খেজুর হতে পারে, নতুবা এক গ্লাস পানিও হতে পারে। আল্লাহর নবী বলেন, শোনো, তুমি যদি কোনো মানুষকে হালাল রিজিক দিয়ে ইফতার করায় ফেলাও, ওই বান্দাটা ইফতার করার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে একটা কবুল রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করল, রসুল আমি যদি থাকে, আমার কাছে কোনো খাদ্য নাই, আমি একটা খেজুর দেই, আল্লাহর নবী বলেন এটার ভিতরে তোমার সওয়াব হবে। অতঃপর নবীজির কাছে সাহাবী জিজ্ঞেস করে, রসুল আমার খেজুরের উপযুক্ত আমি না, এরপরে আমি যদি তাকে একটু পানি দেই, আল্লাহর নবী বলেন এটাও হবে, কারণ তুমি যেটাই দিলা তোমার নিয়ত তো তাকে ইফতার করানো, তোমার সাধ্য অনুযায়ী তুমি হালাল খাদ্য দিয়ে ইফতার করেছো। এখন প্রশ্ন থাকে যে আপনি হারাম খাদ্য যদি হাজারও খান, আপনার খাদ্যটা এটা যে আপনি যে গ্রহণ করতেছেন খাদ্যটা এটা হালাল হতে হবে। হালাল খাদ্য দিয়ে যদি আপনি ইফতার করেন তাহলেই না আপনার এই রোজাটা আল্লাহর কাছে কবুল করানো সম্ভব। এখন বুঝেন যে এই কথাটা বলতেছিলাম, হাদিসের মধ্যে আবু যর গিফারি বলেন, মুসলিম শরীফের হাদিস, যে রসুল অতীতের নবীরা তো সবাই রোজা রাখছেন, আমিও রোজা রাখতে চাই। আল্লাহর নবী বললেন তুমি যদি রোজা রাখতে চাও তাহলে তুমি প্রত্যেক চাঁদে 3টা করে রোজা রাখো। রোজা ফরজ হওয়ার আগের মাসআলা বলতেছি, শুনেন রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে কিভাবে আনলেন। তুমি প্রত্যেক চাঁদের 3টা করে রোজা রাখতে পারো, 14, 15, 16, 13, 14, 15 এইভাবে মিলে তুমি 3টা রোজা রাখতে পারো প্রত্যেক মাসে। নবীজি বললেন তুমি এই 3টা রোজা রাখো। এর কিছুদিন যাওয়ার পরে রসুল যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন ওখানকার ইহুদিরা রোজা রাখে, আশুরার 10 তারিখ একটা রোজা রাখে, আল্লাহর রসুল তখন সাহাবীদের উপরে এটাকে লাজিম করে দিলেন তোমরাও রাখবে, তার আগে একদিন অথবা পরে একদিন মিলায়া 2 দিন রোজা রাখবে। এখানে মোটামুটি রোজা রাখা মানুষ যখন অভ্যস্ত হয়ে গেল, তখন রব্বুল আলামিন কোরআন নাজিল করে রোজাকে ফরজ করছেন। ওই আমরা চলে যাই 83 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালারা তোমাদের উপরে আমি রমজানের রোজাকে কি করলাম? ফরজ করে দিলাম। এই রোজা ফরজ হওয়ার পরে দেখেন
কিছু কিছু মানুষ তখনকার সময়ে যারা বিত্তশালী ছিল, যাদের অর্থ সম্পদ ছিল, গরিবরা রোজা রাখত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই পর্যন্ত আসার পরে বিত্তশালী যারা ছিল, আয়াতের মেস্টার ছিল এরকম, ওরা রোজা রাখতো না, রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা রোজা রাখো, তোমাদের উপরে ফরজ। যদি রোজা রাখতে না পারো, যাদের অর্থ সম্পদ আছে, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে ফেলো, ফিদিয়া দেয়া দাও, মিসকিনকে খাওয়া দাও, তাহলে তোমাদের রোজা হক আদায় হয়ে যাবে। এইরকম যখন চলতে লাগলো, পরবর্তীতে যখন 85 নম্বরে আয়াত নাজিল হয় যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই আয়াত যখন নাজিল হয় তখন পরবর্তী আয়াতের পূর্বের যে আয়াত ছিল এটার মাসআলা রহিত হয়ে গেছে। এখন সকলের উপরে রোজা লাজিম হয়ে গেছে, সবাই বাধ্যতামূলক রোজা রাখতে হয়। এখন বলুন তো যে আমাদের উপরে ইমানদার যারা, সকলের উপরে রোজা লাজিম কিনা? কথা বলুন, সকলের উপরে রোজা ফরজ কিনা? সবার উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে শ্রেণীবিন্যাস কিছু কিছু রুখসত দিয়েছেন। এটা ঢালাওভাবে রোজাকে ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগ নাই, সবাই রোজাকে রাখতে হবে। কারণ রোজা এটা আল্লাহ আমাদের উপরে ফরজ করছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রোজাই একমাত্র মাধ্যম, যেই মাধ্যমে বান্দার ভিতরে তাকওয়া হাসিল হয়। সুবহানাল্লাহ, কি হাসিল হয়? তাকওয়া। তাকওয়া কারে কয়? যে যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। যার ভিতরে কি ঢুকে যায়? আল্লাহর ভয় ঢোকে। তো আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে, সে কিন্তু কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় তাদের জন্য দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। অতঃপর রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে অতঃপর তাকওয়া অবলম্বন করে। এই কথাটা বোঝার জন্য আমি আয়াতটা তিলাওয়াত করেছি যে যারা তাকওয়া অবলম্বন করে। আর আল্লাহ তাআলা বলেন যারা রোজা রাখে আল্লাহর জন্য, তাদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একজনের মিশন হওয়া উচিত, একজন মুসলমানের বোঝা উচিত যে আমার কিছুর দরকার নাই, আমার তাকওয়াটা হলো দামি। আমার হৃদয়ে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে আমি যেমন রমজানে আল্লাহর ভয়ে দিনের বেলা খাবার খাই না, রমজানে যেমন আল্লাহর ভয়ে আমি দিনের বেলা, আমার ভয় তো স্ত্রী থাকার পরও আমি তার কাছে যাই না, আল্লাহর ভয়ে যেমন আমি দুনিয়ার সব কিছু, ফজর থেকে মাগরিব পর্যন্ত সব কিছুর থেকে আমি দূরে থাকি, তাহলে রমজান চলে গেলে আমি ঘুষটাও তো খাইতারি না যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে। যেই লোকের ভিতরে আল্লাহর ভয় থাকে তিনি তো কোনোদিন খারাপ কাজ করতে পারে না। এই জন্য রমজান শিক্ষা দেয় তাকওয়ার শিক্ষা। সুবহানাল্লাহ। আমরা দুইটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ভারতবর্ষের প্রথম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, যিনি 2 যুগের উপরে নবীজির রওজায়ে আতহারের পাশে বসে হাদিস পড়াইছেন। সুবহানাল্লাহ। এমন একজন বুজুর্গ শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, উনি যখন রমজান মাসে উপনীত হইতেন, রমজান মাসে ওনার সমস্ত কাজকাম ছেড়ে দিতেন, কোনো কাজকাম করতেন না। তিনি পুরা রমজান মাস তিনি ইহতিমামের সহিত ইবাদত করতেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন। ওনার ঘরের দরওয়াজা বন্ধ থাকতো। একবার অনেক বড় একজন নবাব আসতেন ওনার সাথে দেখা করার জন্য। তিনি ফজর থেকে একেবারেই শুরু করে আসর পর্যন্ত অপেক্ষা করছে। আর যার সাথে দেখা হয় জিজ্ঞেস করে যে শাইখুল হাদিস সাহেব কোথায়?
ওনারা জবাব দেয়, আপনি জানেন না রমজান মাস? মানে নবাব চিন্তা করতেছে যে কি বলে, যার সাথে কথা বলি সবাই বলতেছে রমজান মাস, হুজুরের কাছে আপনি কেন আসলেন? এক পর্যায়ে সারাদিন অপেক্ষা করতে করতে আসরের সময় তিনি হুজুরের দরজায় গিয়ে খটখটানি দিলেন। হুজুর দরজা খোলেন না, তো খটখটানি দিয়ে রাগে উনি বলতেছেন, আরে মিয়া রোজার মাস তো আমরার দেশও আইছে। মানে রাগে বলতেছে রোজার মাস তো আমরার এলাকা তো আছে, কিন্তু এই জাতের রোজার মাস তো আমি কোনোদিন দেখছি না। এই কথা শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহি আলাইহিকে বইলা উনি এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। তো শাইখুল হাদিস আমাদের জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির বিধানটা ছিল এরকম, যখন রমজান মাস সামনে আসে যাইতেন তিনি সমস্ত কাজকামকে ক্লোজ করে দিতেন, যে এটা এই মাসটা হলো আমার 11 মাসের চালিকা শক্তি অর্জন করার সময়। আমি যেন 11 মাস স্বাভাবিকভাবে চলতে পারি, আমি যেন 11 মাস আল্লাহ রব্বুল আলামিনের রাহে চলতে পারি, আমার ভিতরে এই পরিমাণে পাওয়ার স্টেশনটাকে ভারী করা। আমাদের কাজ হলো আমরা চেষ্টা করি যে 11 মাস যেন আমি চলতে পারি, এই পরিমাণে যেন আমার ব্যবসাটা হয়। আমাদের চিন্তাটা দেখেন, আর আমাদের বুজুর্গদের চিন্তাটা কি ছিল? ওনাদের চিন্তা ছিল আমার ভিতরে এমন পাওয়ার রেডি করা যেন আমি 11 মাস গুনাহ মুক্ত থাকতে পারি। আর আমরা চিন্তা করি যে 11 মাস যেন কামাই করতে। রমজান মাস আসলে ব্যস্ত হয়ে যায়, জিগাইলে হুজুর জানেন না রোজার মাস? তার রোজার মাস কি? কই যে ব্যবসা বাণিজ্য। একটু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা বলেন যে আমি রমজানকে দামি করছি এই জন্য, এই রমজানকে দামি করার কারণটাই হলো যে এই মাসে আমি কোরআনকে নাজিল করছি। তাহলে কোরআনের তিলাওয়াতের সাথে আমার সম্পর্ক কদ্দূর? আমরা সারা দিনে 1-2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বার টাইম পাই না, এত ব্যস্ততা আমার। এবার শুনেন যে রমজান মাস তাকওয়া আপনি কিভাবে হাসিল করবেন, এটা কি বুঝেন যে তাকওয়াটা আপনি কিভাবে হাসিল করবেন, আর তাকওয়ার দ্বারা আপনার ফায়দা কদ্দূর হবে। বলতেছিলাম বাদশা হারুনুর রশিদের জামানায় এক লোক বুজুর্গ মানুষ, তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, নামটা এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না। তিনি খুব পরহেজগার লোক। রাস্তার মধ্যে ওনারা ডাকাইতে ধরছে, ডাকাইতে দেখেছি উনি রাস্তায় দাঁড়ায় রয়েছে, উনি একা দাঁড়ায় রয়েছে, ওনারা ডাকাত কতজন ধরছে, ধরে কয় দাঁড়ায় রয়েছিস কে? কয় আমি দাঁড়ায় রয়েছি। তো ওই চুরের লোকেরা মনে করছে সেও একজন ডাকাতের লোক, হয়তো তাদের গোষ্ঠী হারায় ফেলছে অথবা তার সাথের লোকজন হারায় ফেলছে, এই জন্য সে ডাকাতির যাইতে পারতেছে না। তাকে ধরে বলতেছে চল। উনি বলেন কোথায়? ও কাজ করুন, ভাগবান ভালো করে দিব, কোনো সমস্যা নাই। তো বেচারা চিন্তা করলো এখন উল্টা পাল্টা কথা বলে যদি মার ফিট দেয়, ঠিক আছে চলেন। চুরি করার জন্য এক জায়গায় গিয়ে রেডি হয়েছে, ওখানে যায় বলতেছে না, নতুন মানুষ তো, তুমি তো কাজ কাম সম্পর্কে বুঝো না, তোমার সহজ একটা কাজ দিই। সহজ কাজটা হলো আমরা বাড়িতে ঢুকবো, চুরি ডাকাতি যাই করার করব, তুমি বাইরে এই 3 রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবা। তোমার কাজ হলো এখানে দাঁড়ায় থাকা, তুমি যদি কাউকে দেখো অথবা তোমাকে কেউ দেখে একটা সংকেত দিল, এরকম আওয়াজ দিবা, আমরা চুরির সব কাজ কাম ফালায় দৌড় মারুম যার যার মতো করে। হঠাৎ করে তিনি দেখলেন ওরা গাট্টি গুট্টি রেডি করছে, তিনি আল্লাহ আকবার করে চিৎকার মারছে। বলতে দিলে ওরা গাট্টি গুট্টি ফালায় দৌড় দিতে দিলে হয় নাই। পরের বার আবার আরেক বাড়িতে ঢুকছে, ওখানে ঢুকার পরে সে এবার সুরের লিডারে ওরে চাপ দিয়া ধরছে, ধরে কয় মিয়া তো তুমি দেখো আমি দেখি না কেন? তুমি যে চিল্লি দিলা কারে দেখছো? আপনারা আমাকে বলছেন যে আমি যদি কাউকে দেখি অথবা আমাকে কেউ দেখে, তাহলে আমি তো একজনকে দেখতেছি না, কিন্তু তিনি তো আমাকে দেখতেছেন। আর এই শব্দটার নামই হলো তাকওয়া। এই শব্দটার নাম কি? তাকওয়া। যে আমাকে দেখেন না এমন না, আমি দেখি না এটা আমার দুর্বলতা, কিন্তু আমাকে যিনি দেখেন সর্বদা তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমাকে এমন একটা সময় আপনি দেন যেই সময়টা আমি আর আপনি একা শুধু ইবাদত করব, অন্য কেউ জানবে না, আমি আপনি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের মধ্য অংশে তুমি নামাজ পড়বা, আমার সাথে কথা বলবা। বলেন রাতের কোন অংশে? মধ্য অংশে। শুরুও না শেষও না। কই শুরুতে অনেক লোক থাকে, শেষ রাত্রে অনেক লোক তাহাজ্জুদের নামাজ আদায় করে, মধ্যের অংশে তুমি যখন থাকবা তখন মানুষ ঘুমে থাকবে, তখন তুমি আর আমি কথা বলবো। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন তাকওয়া যার ভিতরে যেভাবে হাসিল হয়,
এই জন্য নবীজি বলেন, একজন মুত্তাকি যখন জমিনে সিজদা দেয়, আল্লাহ এই রমজানে কাউকে 7 গুণ, কাউকে 70 গুণ, কাউকে 7 লক্ষ গুণ, কাউকে তার চেয়ে আরো অধিক পরিমাণে দান করেন। সুবহানাল্লাহ। এটা শুধু তাকওয়ার দিকে তাকায়া। যার হৃদয়ে যতটুকুন তাকওয়া হাসিল হয়েছে, তিনি আল্লাহর কাছ থেকে ততটুকুন বেশি পাবেন। আমরা তো দেখি দুনিয়ায় যার সাথে সম্পর্ক ভালো, ওনাকে দিতে গিয়ে হিসাব নাই, অন্যজনকে দিতে গেলে খুব হিসাব নিকাশ করে। কে বন্ধুকে যখন গিফট করে, হাদিয়া দেয়, তখন কিন্তু হিসাব নাই, এটা আমি আমার বন্ধুকে দিব। রিক্সাওয়ালারে 10 টাকার জায়গায় 15 টাকা দিলেই ঝগড়া, মায়ের ফিট লেগে যায়। তাহলে এটা তো বন্ধুত্বের খাতিরে। হাদিস শরীফে নবীজি বলেন, আল্লাহ যার হৃদয়ে যত তাকওয়া দেন, তাকে আল্লাহ তত বেশি দান করেন। সুবহানাল্লাহ। যেমন আমরা দেখেছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায়, আপনারা জানেন, রাতের বেলায় ওমর ঘুরে ঘুরে দেখতেন। এক পর্যায়ে মরুভূমির ভিতরে যায় দেখে এক বাড়ির থেকে আলো জ্বলতেছে। তো ওমর চিন্তা করলেন, ব্যাপার কি, এত রাত্রে মরুভূমির ভিতরে আলো কিসের? কাছে যাওয়ার পরে শুনতেছে মা মেয়ে কথা বলতেছে। জিজ্ঞেস করে, কি করো? দুধ যে দহন করছি এটাকে মাপ দিচ্ছি। তো দুধ মাপতেছে, দুধ মাপতে মাপতে বলতেছে যে 1 পোয়া যদি দেই তাহলে আমাদের 1 কেজি হয়, একটু কম আছে। মা বলে, পানি মিশাও। কেন? 1 কেজি যদি না হয় আমরা তো আগামী দিন চলতে পারতেছি না। এমন সময় মেয়েটা বলে, কেন, খলিফাতুল মুসলিমিন না নিষেধ করছে? মা জবাব দিল, খলিফাকে আমগর ঘরে এসে রয়েছে। মেয়েটা বলতেছেন, খলিফা না দেখো, খলিফার রক্ত আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। ওমর শুনে বলাইছে কথাটা। তখন ওমর খুশি হয়ে গেছে যে হ্যাঁ, আমি আমার মরুভূমির ভিতরে পর্যন্ত তাকওয়া পৌঁছে দিতে পারছি মানুষের কাছে। আর তাকওয়া না থাকলে আপনি আইন করে সবকিছুর সমাধান করতে পারবেন না, আপনি চুরি বন্ধই তো করতে পারবেন না। বাচ্চা হারুনুর রশিদের জামানায় উনি একজন খাদেম রাখছে। খাদেমকে বলে দিছে, প্রতিদিন 1 কেজি দুধ গরম করে আইনা আমাকে দিবা, আমি পান করব। 1 সপ্তাহ যাওয়ার পরে বাদশা দেখে 1 সপ্তাহ আগে দুধের স্বাদ যেমন ছিল এখন নাই, একটু কমে গেছে। বাদশা একজন দারোয়ান নিযুক্ত করলো, ব্যাপারটা কি, দুধের স্বাদ কেন কমে? দারোয়ান খোঁজ খবর নিয়ে দেখে যে এই খাদেমে 3 পোয়া দুধের সাথে 1 পোয়া পানি মিশাই, আর সে নিজে 1 পোয়া খেয়ে ফেলায়। খাদেম এই কাজ যে করছে, যাকে বাদশা নিযুক্ত করছে গোয়েন্দা, সে যায় খাদেমকে বলতেছে, কামরা যে করছো আমি তো দেখে ফেলাইছি, এখন কিন্তু আমি তোমার ব্যাপারে বাদশার কাছে রিপোর্ট করব। খাদেম গোয়েন্দাকে বলতেছেন, বাদশার কাছে রিপোর্ট করলে তোমারও চাকরি আর থাকবে না, কারণ আমি নাই তো তোমার চাকরির দরকারই নেই। বুঝেন নাই? কারণ আমার লেগেই তো তোমারে রাখছে, না আমি নাই তো তোমার চাকরি নেই। এর চেয়ে ভালো 2 জনে একটা কম্প্রোমাইজ করি, তুমিও 1 পোয়া দুধ খেয়ে নাও, আমিও খেয়ে লাই। করে বলুস কি, এটা হলে তো তোর চাকরিও থাকতো না। কোন, এটা আমি বুঝবো। এবার 2 বাটপারে মিলে 1/2 কেজি দুধ খেয়েছে। এখন দুধ হলো 1/2 কেজি, পানি হলো 1/2 কেজি। বলেন তো স্বাদ আগের মতো আছে না আরো কমছে? আরেকজন গোয়েন্দা নিযুক্ত করলো, সে যায় দেখে 2 জনে আরামসে দুধ পান করতেছে। কই, কি ব্যাপার, তোমার লেগে তো আমার চাকরি হইছে। বুঝতেছো? তাহলে বয়ে পড়ো। কই, বাদশা তো 3 জনের চাকরি খাইব। না, বসে যাও। এবার 3 জনে মিলে 3 পোয়া দুধ খাইলো, আর এখন 3 পোয়া পানি আর 1 পোয়া দুধ বাদশা আর দরবারে নিয়ে হাজির করলো। বাদশা দেখে স্বাদ আগের চেয়ে আরো কমছে, আরেকজন নিয়োজিত করলো। এখন 3 জন গোয়েন্দা আর 1 জন খাদেম, 4 জনে মিলে 1 কেজি দুধ খায়া 1 কেজি পানি জাল দিয়া বাদশার সামনে নিয়ে রেডি করে দাঁড়িয়ে রয়েছে। বাদশার চোখ দিয়ে অজুরে পানি পড়তেছে। জিজ্ঞেস করে, কিরে, এতদিন তো আমার দুধের স্বাদ নষ্ট হয়েছিল, আজকে দিয়ে দেখি আমার দুধের কালারও নষ্ট হয়ে গেছে। এবার খাদেম যেই কথাটা বলতেছে, এটা আমার বোঝানোর উদ্দেশ্য। খাদেম বলতেছে, বাদশা, যেদিন আপনার দুধের প্রথম স্বাদটা কম ছিল, ওই দিন যদি আপনি গোয়েন্দার পিছনে অর্থ ব্যয় না করে আমার পিছনে যদি আপনি কাজ করতেন, আমার হৃদয়ে যদি তাকওয়ার বীজ রোপণ করে দিতে পারতেন, তাহলে আপনার দুধের কালার চেঞ্জ হইতো না। গোটা বাংলাদেশে আপনি যাই কিছু করেন, যদি আপনি তাকওয়া মানুষের ভিতরে না ঢুকে আইন করে, কোনোদিন এই দেশের দুর্নীতি রোধ করা সম্ভব হবে না, কালোবাজারি রোধ করা সম্ভব হবে না, অর্থ পাচার রোধ করা সম্ভব হবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারাই দেশকে ভালোবাসে, আর তারাই
সবাই মানুষকে ভালোবাসে। মানুষকে যারা ধোঁকা দেয় ওরা জাতির শত্রু। তো শুধু তাই নয়, আল্লাহর রসুল বলছেন যে ওরা কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না, কারণ মানুষ হলো আল্লাহর সবচেয়ে দামি প্রাণী। তাহলে আপনি যে বাজারে দুধের মধ্যে হানি মিশিয়ে দুধ বিক্রি করেন, আপনি আবার আগের কাতার পয়সা তসবিলে হয়ে থাকেন, আপনি রমজানের তাকওয়া পাইবেন, খায়ার কাম পাইছেন না। এই জন্য ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কামাইটা তুমি হালাল চেষ্টা করো। এরপরে এই রমজান মাস তুমি যদি সঠিকভাবে রমজানের হক আদায় করতে পারো, তোমাকে আমি তাকওয়া দিব। আর তাকওয়া এত বড় দৌলত, যেটা তোমার ভিতরে ঢুকে গেলে বাকি 11 মাস তুমি আরামসে চলতে পারবে, গুনাহ তোমার চতুর্দিক দিয়ে আসবে না। সুবহানাল্লাহ। এবার কঠিন বাণীটা শুনেন। আপনি মনে করেন রোজার মাস আপনি চললেন স্বাভাবিকভাবে, আপনি ইবাদত করলেন না, আপনার কদ্দুর ক্ষতি হয়েছে আপনি শুনেন। পৃথিবীর জমিনে নবীজির দোয়া 100% কবুল, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ করলে ঈমান থাকবে? কোনো সন্দেহ নাই। জিবরাইল আসছে, আয়েশা কয় রাসূল আপনি মিম্বরে বসেন, আমি দোয়া করব, আপনি আমার সাথে আমিন বলবেন। আমার আপনার নবী রহমতে দু জাহা বুঝতে ছিলেন, বলতেছে তুমি আগে দোয়াটা বলো। না, আজকের দোয়া আমি আগে বলবো না, আজকে হলো আপনি আমিন বলার ওয়াদা করেন। আজকে আমি আগে দোয়া বলবো না, সব সময় তো আগে দোয়া বলি আপনাকে, আজকে শুধু আমিন আগে বলবেন, এই কথাটা বলেন। নবীজি ওয়াদা করছেন, কয় আমি দোয়া করছি আপনি আমিন করেন। শোনাই নাই রসুলকে, কয় আমি দোয়া করছি আপনি আমিন বলেন। নবীজি আমিন বললেন। এর ভিতরে একটা আমিন হলো, যারা রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওরা যেন ধ্বংস হয়ে যাক। জিবরাইল দোয়া করছে, নবীজি আমিন বলছে। এই দোয়া 100% কবুল কিনা? কথা বলেন, সবাই বলেন। 100% কবুল যদি হয়, তাহলে আমার চেয়ে কপাল পোড়া আর কে যে রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। যেই মাসে আল্লাহ হিসাব করেন না, অগণিত মানুষকে মাফ করেন, তা আমাকে কেন করবেন না? আমি মাগফিরাতের দ্বারস্থ কেন হতে পারলাম না? আমাকে মাগফিরাতের দ্বারস্থ হওয়ার জন্য যা করা দরকার, এই কাজটাই হলো যে এই রমজান মাস নবীজি যা যা করছেন আমি ওই কাজগুলিকে বাইচা বাইচা করব। 6টা কাজ যদি মানুষ করে তার রোজা পরিপূর্ণ হয়। আল্লাহ যদি সুস্থতা দেন, আগামী জুমা ইনশাআল্লাহ কথা হবে। আজকে যেই কথাটা বুঝাইতে চাইলাম, রমজান মাস আমাকে শুধু তাকওয়ার শিক্ষা দেয়। বলেন কিসের শিক্ষা দেয়? তাকওয়ার শিক্ষা। আর তাকওয়া কাকে বলে? যে আল্লাহর ভয় যার অন্তরে ঢোকে। যেই মানুষ যে কোনো কাজ করার আগে এই কথাটা তার মনে হয়ে যায়, আমাকে তো আমার রব দেখতেছেন, আমাকে তো আমার আল্লাহ দেখতেছেন। বাস এই কথাটা যার হৃদয়ে ঢুকে, এই মানুষটা জিন্দিগিতে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। এটাই হলো রমজানের শিক্ষা, যে তোমার সামনে হালাল বস্তু আছে, তুমি রবের বয়ে যেইভাবে খাও না, ঠিক তেমনি ভাবে রমজানের পরে হারামটাকেও তুমি আল্লাহর বয়ে ধরবা না। আমি যে মনে করেন হারাম উপার্জন করে আমার অনেক পয়সার পাহাড় আমি করছি, লাভ হইল কি আমি যদি এই পয়সা খাইতে না পারি? এই বছর 25শে ডিসেম্বর আমি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। 24 ডিসেম্বর আমার মাহফিল ছিল মাদারীপুরে। মাহফিলের পরে ছেলেরা আমাকে বলছে হুজুর একটু পরে আপনি দোয়া করবেন, একটু পরে আপনার কাছে একটা আবেদন হলো, একটু সময় দেন, আমরা একটু তোবারক বিতরণ করব। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোবারক বিতরণের পরে আপনারা খাবেন না? জি হুজুর, আমরা সবাই একসাথে বসে আপনাকে নিয়ে আমরা যে সদস্য আছি আমরা একসাথে খাবো। তোবারক বিতরণ করতেছে একটা ছেলে, তার বয়স 26 থেকে 28 বছর বয়স, মাত্র বিয়ে করেছে কিছুদিন আগে, 1-1.5 মাসের একটা তার বাচ্চা আছে। ছেলেটা তোবারকের পুটলা হাতে নিয়ে মানুষের কাছে দিচ্ছেন, দিতে দিতে ওখানে আমার চোখের সামনে ডয়লা পড়ে গেছে। গড়ে নেওয়ার পরে ডাক্তার বলছে মরে গেছে। এখন বলুন তো দেখি, যে তার হাতের মধ্যে খাবারের পুটলা আছে, সারাদিন পরিশ্রম করে এই টাকাটা সে জমা করে এই খাবারটা মানুষের জন্য রেডি করছে, সে যদি জানতো এখানে মরে যাবে, জীবনের শেষ সময়টা তো সে তার ঘরের ভিতরে থাকতো, এখানে আসতো না। তাহলে আপনি কিসের জন্য আপনি রবের কাছ থেকে এত দূরে? কিসের ভালোবাসায় আপনি এত দূরে চলে গেলেন? আল্লাহ যদি হাসরের দিন শুধু আপনাকে এইটুকুন জিজ্ঞেস করে যে আমি এমন কি অপরাধ করলাম যে অপরাধের কারণে মোবাইল তোরে আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? আরে মিয়া, যে অক্সিজেনগুলি আমরা গ্রহণ করতেছি, নওজোয়ান তোমাকে বলছি শোনো, সবচেয়ে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত এই সময়টা সেন্সিটিভ একটা সময় থাকে। এই সময়ে তুমি যে মোবাইলের পিছনে দৌড়াচ্ছ, আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে এই মোবাইলটা যে ব্যবহার করলি,
এর চার্জের পিছনে কিনতে এত টাকা, স্ক্যান দেখার জন্য আমি যে তোর চোখগুলি দিলাম, আমি কি অপরাধ করলাম যে এই চোখ দিয়ে আমার বয়ে এক ফোঁটা পানি ছাড়লি না? রূপবানের গান দিকে তোর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আমার জন্য এক ফোঁটা পানি আসলো না। আমি কি অপরাধটা এমন করলাম? আপনি কি হিসাব দিবেন? আপনি বলেন। আর এই অপরাধ বোধটা হৃদয়ে জাগা, এটার নাম হলো তাকওয়া। আমি অন্যায় করছি, অন্যায়টা বোঝা যে আমি অন্যায় করছি, তাহলে আপনার জন্য ক্ষমা আছে। আপনি যদি অন্যায় নাই বুঝেন তো আপনি ক্ষমা চাইবেন কি করে? আর এই বোধ শক্তিটার নামই হলো তাকওয়া, যার হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, ওই দুইটার সমষ্টিগত নাম তাকওয়া। আল্লাহ কয় যারা রোজা রাখে আমার তাকওয়া দৌড়ে দৌড়ে যে ওদেরকে ধরে ফেলাই। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাই, এই রমজানে আমাদের তাকওয়া হাসিল করা দরকার কিনা? কথা বলুন। সবার দরকার। যদি দরকার হয় তো কি করবেন? আপনি রোজা রাখবেন, আল্লাহর ভয়ে যেমন রোজা রাখেন ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজগুলি ছেড়ে দিবেন। রোজা রাখা সারাদিন অবসর খাওয়ার কোনো ঝামেলা নাই। এর জন্য এই না যে আপনি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবেন। আপনি যত সময় পারেন কোরআন তিলাওয়াত করবেন। আপনি পারতেছেন না, কেউ কোরআন তিলাওয়াত করতেছে তো তার পাশে যেয়ে বসে পড়েন, তিনি তিলাওয়াত করছে আপনি শুনতে থাকেন। আপনি এটাও পারেন না, আপনি জিকির করেন, আপনি দরুদ শরীফ পড়েন। আপনি আপনার সময়টা ইবাদতের ভিতরে কাটান, আল্লাহর ভয়ে সময়টা পার করেন, আল্লাহর কাছে যাওয়ার নৈকট্য হাসিল করার কিছু অর্জন করেন। কিন্তু দেখা যায় রমজান মাস আমাদের ব্যস্ততা আরো বেশি। আসরের সময় থেকে শুরু করে একবারে জোহরের পর থেকেই তো ইফতার নিয়ে মা বোনেরা ব্যস্ত হয়ে পড়ে, বাহারি রকমের ইফতার বানাই। আর আমরাও তো মনে হয়েছি কোনো কারণে বেগুনিটা আজকে দিতে আসছে না। হ্যাঁ, আমি কি কিছু কম আনছি নাকি? কেন বেগুনি হবে না? ইফতার করার সুন্নত তো হলো মাত্র একটা খেজুর, এক গ্লাস পানি অথবা কোনো শরবত জাতীয় জিনিস আপনি খাবেন। এটা ছিল নবীর সুন্নাহ। আপনি যে এত কিছু বানাইলেন, অনেক মহিলারা তো এমন আছে ইফতার বানাইতে বানাইতে আসরের নামাজ পর্যন্ত পড়তে মনে চায় না। আর ইফতার পরিবেশন করতে করতে এমন হয় যিনি মাগরিবের আজান হয়ে গেছে নিজে ইফতারটা মুখে দিতে পারে না। কেন আমি এমন জালিম হয়ে গেলাম যে আমার জন্য এত ইফতার রেডি করতে হবে? আপনি ইফতারের আধা ঘন্টা আগে আপনার স্ত্রী, আপনার সন্তান সকলকে ডাইকা নিয়ে আসে সামনে খাবার রাখেন। এটা নবীর সুন্নাত। যা আছে এটা সামনে রাখেন, গোল হয়ে চতুর্দিকে বসেন, বৈশা দোয়া করতে থাকেন আল্লাহর কাছে। আল্লাহ তখন ফিরিস্তাদের মজলিসে বলবে, এই দেখ উত্তর সাহাবীতির এমুক তার ছোট ছোট মাসুম বাচ্চাগুলিকে নিয়ে বসে রয়েছে, বাচ্চারা খাবার ধরতে চায়, দেয় না। আমার ভয়ে। কার ভয়ে? আমার ভয়ে দিচ্ছে না, দেখ। তখন আল্লাহ জিগাই বলে কি করতে হয়? ফিরিস্তা কইবে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শুধু মাফ করলেই কি হয়? এর জাযা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্যে মা বোনদেরকেও বলবো যে ইফতারের সময় এত কিছু বানাইতে যায়েন না, যা বানাইতে বানাইতে আপনার মূল সময় শেষ। আধা ঘন্টা সময় বের করেন, যেই সময়ে দোয়া কবুল হয়, মাগফিরাতের সময়। সবাই একসাথে বসে বসে দোয়া করেন। হাত উঠায় দোয়া করার জরুরত নাই তো, আপনি না পারলে আপনি বসে বসে ইস্তেগফার করেন। বাংলায় মনে মনে বলেন না যে আল্লাহ আমার এটার জরুরত, আমার এটা নাই, আমার ছেলে আমার কথা শোনে না, আল্লাহ আমার মেয়ে কেন, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার সংসারে শান্তি নাই, এইগুলি বলে এক ফোঁটা চোখের পানি ছাড়েন। রব্বুল আলামিন দেখবেন আপনার সব কিছু আস্তে ধীরে ধীরে সমাধান করে দিবে। আমরা তো যেখানে চাওয়া দরকার সেখানে চাচ্ছি না। এই জন্য আল্লাহ যেন এই রমজানটাকে আমাদের তাকওয়া হাসিলের মাধ্যম বানাইতে পারি, সেই তৌফিক দান করে। আরো জোরে বলুন আমিন। শেষ কথা আপনাদের কাছে আমার ভাই, রমজান মাস এটা সদকার মাস। আপনি 1 টাকা সদকা করলে আল্লাহ আপনাকে 100 টাকা দিবেন। আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় সদকা করেন এটা 70 গুণ হচ্ছেন। তাহলে আপনি আপনার এই মাসটাকে, নবীজি রমজান যখন আসতেন অডেলভাবে সদকা করতেন, খোলাভাবে মানুষকে দান করতেন। যাদের খাবার নাই ওদের খাবারের ব্যবস্থা করবেন। আপনার প্রতিবেশী অনেকের খাবার নাই, ওদের বাসায় ঘুরে ঘুরে খাবারের ব্যবস্থা করবেন, খবর নিবেন, কারো ইফতার নাই ইফতার পৌঁছাবেন। এইভাবে আপনি, এটা ছিল নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরাম এইভাবে পৌঁছাইতেন। আমি আপনাদের কাছে আবেদন করব, ইবাদত কবুলের এটাও একটা মাধ্যম, কারণ সদকার দ্বারা আল্লাহর গুসা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা সদকাকারীদের দোয়া কবুল করেন। এই জন্য বেশি বেশি করে সদকা করা, আত্মীয় স্বজন যারা আছে খুঁজে খুঁজে তাদের জন্য হাদিয়া পাঠানো, রমজান মাস বেশি বেশি করে পাঠানো। এরপরে আপনাদের কাছে আমার শেষ আবেদন থাকবে, আপনার এই সদকার মধ্যে আমাদের এই মসজিদকেও শামিল রাখবেন। ওই রমজান মাস হিসাবে একটু বেশি বেশি করে সদকা করা। রমজান মাসে তো মসজিদের অনেক খরচ থাকে, ব্যয়বহুল খরচ হয়।
এটা আপনারা নিজেরাও জানেন। আমাদের সংসারে যেখানে 50,000 হয়, ওখানে রমজান আসলে 1 লক্ষ টাকা লেগে যায়। তাহলে আমাদের এটা তো বিশাল একটা পরিবারের মতো। আপনারাও আপনাদের সদকার হাত প্রশস্ত করে, যিনারা অন্যান্য সময় শুক্রবার দিন 10 টাকা 20 টাকা দিতেন, আপনি রমজান মাস শুক্রবারে 100-200 টাকা দিলেন, 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দিলেন, মনে করলেন এটা আপনার অন্য পারপাস খরচ হয়ে গেছে, আপনি তো এখানে অনেকটুকুন সব পাবেন। আল্লাহ আমাদের সকলকে হাত প্রশস্ত করে আল্লাহর ঘর মসজিদে সদকা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত আদায় করবেন।